আমি প্রতিটা কাজে অত পারফেক্ট নই, তবে আমি চেষ্টা করি মানে কাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটু সুন্দরভাবে আর কি একটু গুছিয়ে করার আর কি বলতো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমারও কিছু ভুল অবশ্যই রয়েছে, কারণ অল পারফেক্ট একদম কেউই হয় না, আমিও না। তো ওটাই বন্ধুরা। তো চলো তাহলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কালকের মতো ভালোই লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, তার সাথে অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো আশা করবো আজকের ব্লগটা প্রতিদিনের মতো তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু শুরুতেই দেখো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অত কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম কথা বলতে পারি না, তবে আমি সেটা চেষ্টা করছি, কারণ আমার ভালো লাগছে কালকে থেকে যে আমি ভয়েস ওভার দিচ্ছি কিনা, আমার কিন্তু নিজেরও বেশ ভালো লাগছে। কারণ আমার মনে হচ্ছে যে আমি আর কি হচ্ছে তোমাদের সাথে না মানে গল্প করছি। আমি যে কালকে ভয়েস ওভার দিয়েছিলাম, তারপরে তোমরা এত মানে সেটাকে রেসপন্স হচ্ছে দিয়েছো, খুব মানে আমার ভালো লাগছে আর কি ব্যাপারটা। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকের ভিডিওটা ওরকমভাবেই আর কি হচ্ছে শুরু করি। তো এখন যেহেতু ভিডিও এডিট করছি, তারপরে ভিডিও মানে পোস্ট করতে বসবো। আর এদিকে দেখতে পাচ্ছ মানে এগুলো সব সকালবেলাকার কাজ আর কি। তো আজকে একটু বেশি পরিষ্কার করছি, কারণ ঝুল হয়ে গেছিলো, বুঝছো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে হচ্ছে ঝুল ঝাড়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ঘর, বারান্দা, উঠোন সব ঝাড়বো, তারপরে সুন্দর করে এগুলোকে মুছবো। তারপরে আরও কি কি কাজকর্ম আমি দেখি কতদূর আজকে তোমাদের সাথে মানে হচ্ছে শেয়ার করতে পারি, কারণ সকালবেলাকার যে টাইমিংটা না ভীষণই ব্যস্ত। এটা তো মানে প্রতিদিনেরই হয়, আর যদি ছেলের স্কুল থাকে তাহলে তো আর কোনো গল্পই নেই। এত তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয়, এদিকে আমাকে ভিডিও বানাতে হয়। আগে কিন্তু খুবই প্রবলেম হতো, কিন্তু এখন আর হয় না। এখন না মানে সবটা বেশ মানে হচ্ছে গুছিয়ে গুছিয়ে করতে পারি। আমার বাড়িতে একটা মাধবীলতার গাছ আছে, এটা তো তোমরা সকলেই জানো। আর সেই গাছটা কি হয়েছে বলো তো, এত বড় হয়েছে যে আমার বাড়িতে মানে লিচু গাছটাকে পুরো ঢেকে দিয়েছে। আর না এত ফুল হচ্ছে, ফুলের যে সেন্ট, সেই সেন্টে কিন্তু সাপের উৎপাত মানে প্রচুর বেড়ে গেছে। কি বলবো তোমাদের, সেটা মানে ভাষায় বলে আমি সেটা তোমাদেরকে হচ্ছে বোঝাতে পারবো না, এত সাপ বেড়েছে। কারণ একটা মিষ্টি যে হচ্ছে যে মানে সেন্ট আছে কি না, ওই সেন্টে কিন্তু সাপ আসে, আমি যেটা আর কি শুনলাম। তো সেই জন্য আমি কি করেছি, আমি না সেই গাছটাকে কেটে দিয়েছি। তো এখন আবার দেখছি মানে নিচ থেকে বেশ কিছু ডালপালা হচ্ছে গজিয়েছে, সেইগুলোতে কুড়ি হয়েছে, কিন্তু সে এত সুন্দর দেখতে সেগুলো, যে সেগুলো আমার না আর কাটতে ইচ্ছে করছে না। তো সেই জন্য না আমি ওগুলোকে কাটিনি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছে যে ওগুলোকেও যদি তুমি হচ্ছে মানে কেটে দাও তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু না মানে আমার ইচ্ছে করছে না, তার জন্য আমি কাটিনি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এবার আমার মানে পদ্ম হচ্ছে গামলাতে কিন্তু দেখো জল দিয়ে দিচ্ছি। আর একটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ মাধবীলতা ফুল, তো এরকম না প্রচুর হয়েছে, পুরো মানে থোকা থোকা হয়েছে। পুরো গাছটাকে কেটে দেওয়ার পরও আবার হচ্ছে নিচ থেকে কয়েকটা ডালেই এত ফুল হয়েছে আবার, যে কি বলবো তোমাদেরকে। আর সেই জন্যই হয়তো অত সাপ আসছে আমাদের বাড়িতে। আরও তো বিভিন্ন রকম ফুল আছে যেগুলো ভীষণ সেন্ট, আর সেন্টওয়ালা যে কোনো ফুল নাকি যদি বাড়িতে থাকে তো নাকি সাপ আসে, এটা শুনেছি। জানি না কতদূর সত্যি কতদূর মিথ্যে, তোমরা যদি কেউ আর কি জেনে থাকো তো আমাকে একটু জানিও যে এটা কি সত্যি। তো এখানে আমার হয়ে গেছে দেখো জল দেওয়া। তো কি আর করা যাবে, যেহেতু আমি গাছ এত ভালোবাসি, এত ভালো লাগে আমার, কাটতেও মায়া লাগে, আবার সাপ দেখে ভয়ও লাগে। তো মানে একটা মাঝখানে না আমি মনে হচ্ছে যেন ফেসে গেছি একটা মিডিল একটা পজিশনে, যে এদিকে আমি গাছ হচ্ছে মানে ছাড়তে পারি না, আর এদিকে সাপের সাপের ভয়ে মানে হচ্ছে বাঁচতে পারি না। হ্যাঁ, এরকম একটা হয়ে গেছে ব্যাপার।
তো কিছু করার নেই, এরকমভাবেই হয়তো আমাকে জীবনটা মানে পুরোপুরি কাটাতে হবে নাকি আমি জানি না সেটা। আমার সকালটা শুরু হয় সেই 5টা থেকে, সেই 5টা থেকে আমার শুরু হয়ে যায় যাবতীয় বাড়ির কাজকর্ম, একটার পর একটা চলতেই থাকে পুরো। আর সেই কাজটা আমার গিয়ে শেষ হয় মানে 11:30 বা বলতে পারো 12টা। তো তখন গিয়ে আমার সমস্ত মানে কাজকর্মগুলো কমপ্লিট হয়। তো আজকেও সেরকম দেখতে পাচ্ছ। আর আজকে যেহেতু বেশি জামা কাপড় মানে কাচা রয়েছে, তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এইসব দিকে একটু বেশি ধ্যান দিয়েছি আজকে। তো সেই জন্য তো আজকে যে আরও কখন কাজ শেষ হবে সেটা তো আমি নিজেও জানি না। বেশ কিছু ট্রে আর বেশ কিছু মানে প্লাস্টিকের ঝুড়ি, দেখো এগুলোকে এবার আমি গিয়ে পরিষ্কার করব। কারণ এগুলো মোটামুটি মানে মাসে একবার করে আর কি পরিষ্কার করতে হয়, আর না হলে পরে না দেখতে খুব খারাপ লাগে। আরও কালকে একটা ঘটনা ঘটেছে, যে এই যে গুড়ের যে এখানে দুটো আর কি জার দেখতে পাচ্ছ তোমরা, এগুলোতে গুড় রেখেছিলাম কালকে। আর গুড়টা একটু রাখা আর কি একটু আর ভর্তি হয়ে গেছিলো বেশি, তার জন্য ওটা চুইয়ে চুইয়ে পুরো আমার শোকেসটা পুরো শেষ, মানে পুরো মেখে মেখে গেছে আর কি ভেতরে। তারপরে একটা উগ্র কীরকম একটা সেন্ট হয় না যে গুড়ের, তো ওরকম আর কি আমি পাচ্ছিলাম। তারপরে শোকেসটা খুলে দেখি যে পুরো ভেতরটা মানে অবস্থা পুরো খারাপ। তো ওটাকে পুরোপুরিটা যে আবার পরিষ্কার করলাম। তো এই আমার জীবন বন্ধুরা। সত্যি আমি হাসবো না কাঁদবো আমার এরকম তখন মানে আমি তখন ভাবছি আর কি। আর এগুলো পরিষ্কার করছি, যে কয়েকদিন আগে এগুলো পরিষ্কার করেছিলাম, আবার করতে হলো শুধু একটু ভুলের জন্য। মানে একটু গুড় না আমার মানে বেশি হয়ে গেছিলো, তো ওটাকে চেপে চেপে ভরে দিয়েছিলাম আমি কৌটোর মধ্যে। আর ব্যাস পুরো রসটা দিয়ে মানে পুরো শোকেসটা একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। যত কিছু ছিল শোকেসে সবগুলোর নিচে নিচে পুরো লেগে একদম কীরকম একটা একটা বিশ্রী একটা ব্যাপার ওখানে হয়ে গেছিলো। তো সেগুলোকে সব পরিষ্কার করলাম। আর কতটা টাইম লেগেছে শুধু তোমরা আইডিয়া করো। আজকে আমার দুপুরের রেস্টটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। আশা করব আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বা যেমনই লাগুক তোমরা কিন্তু আমাকে মানে কমেন্ট করে বলো, হ্যাঁ? তাহলে আমি কিন্তু খুব খুশি হই। মানে ভালো লাগুক খারাপ লাগুক মানে আমাকে তোমরা কমেন্ট করে বলো, এটাই আসল কথা। খুব ভালো লাগে আমার তোমাদের এগুলো পড়তে কমেন্টগুলো। তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। টাটা।